আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মুত্তাকিন নাহার, সহকারী শিক্ষক আইসিটি রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের আইসিটি ক্লাস নেব। প্রথম অধ্যায় পাঠ 6 এবং 7। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বইয়ে 12 পৃষ্ঠায় খেয়াল করো। আমাদের আছে এখানে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া তো আমরা অচল, তাই না? সমাজে আমরা সবাই কোথায় থাকি? সমাজে থাকি, তাই না? এখন তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক জায়গায় থেকে তুমি আরেক জায়গায় থাকো, এদের সঙ্গে কি যোগাযোগ আমরা করি? কি তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাই না? আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো মিলে তো আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাসায় থাকে। সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক আর দেওয়ানোর মধ্য দিয়ে কিন্তু একটি সমাজ এগিয়ে চলে, তাই না? সমাজে যখন আমরা বসবাস করি তখন তো এর সঙ্গে যোগাযোগ করাই লাগে, তাই তো? এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো খবর দিতে। শিক্ষার্থী বন্ধুরা, এই এক গ্রাম থেকে আরেক গ্রামে খবর দিতে যাওয়া লাগতো, তবেই না একজন খবর পেত। তাছাড়া কিন্তু কেউ কোনো খবর পেত না। পরে দেখা গেল এক সময় কি ঢোল বাজি, ঢাক ঢোল বাজিয়েও কিন্তু খবর দেওয়া হতো। এখন মানুষ যখন লিখতে শিখলো তখন কি করলো? চিঠি লিখতে শিখলো। তখন সৃষ্টি হলো ডাক বিভাগের। সেই চিঠি লিখে কিন্তু কি মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। এখন দেখো টেলিগ্রাফ, টেলিফোনের মাধ্যমে আমরা এখন এই ব্যাপারগুলো আরো সহজ করে ফেলেছি, তাই না? এখন কিন্তু আর সেই খবর দিতেও যাওয়া লাগে না। এখন আর ডাক বিভাগে একটা চিঠির আসার কিন্তু আমাদের আর থাকা লাগে না, যে কখন একটা প্রিয়জনের চিঠি আসবে আমরা সেটা পড়ব এবং উত্তর দেব। এখন কিন্তু আর সেটা লাগে না। এখন আর ডাক বিভাগে আর চিঠিপত্রও কিন্তু লেনাদেনা হয় না। আগেকার দিনে একটা চিঠি সেই বিদেশে একজন পাঠাবে, সে বিদেশে পাবে, তারপরে সে চিঠির উত্তর লিখবে, তারপরে সে খবর পাবে। কিন্তু এখন কিন্তু তা নয় শিক্ষার্থী বন্ধুরা। এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আমরা কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারি। শুধু কথা নয়, এখন কিন্তু আমরা কি দেখতেও পারি। ভিডিও কল দিয়ে সে কেমন আছে, কি করছে, এগুলো কিন্তু আমরা কি সবই কিন্তু দেখতে পারি। এটা সম্ভব হয়েছে কিসের জন্য? এটা সম্ভব হয়েছে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্যই, তাই না? এখন দেখো সমাজ চাহিদা পূরণের ব্যাপারগুলো নিয়ে এসেছে হাতের মুঠোয়। সারা বিশ্ব কিন্তু এখন কি আমাদের হাতের মুঠোয়। আমরা কিন্তু নিমিষেই, সেকেন্ডের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে আমরা এখন যোগাযোগ করতে পারি। আইসিটি প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন যোগ হয়েছে কি ইন্টারনেট। সামাজিক যোগাযোগ মানে জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা এই সামাজিক কর্মকাণ্ড আরও সহজ করার সুযোগ করে দিচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত করি আমরা, তার কয়েকটি উদাহরণ আমরা এখানে তুলে ধরি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অনুষ্ঠানাদিদের আমন্ত্রণ, আমরা কিন্তু কি করতাম? আগে অনুষ্ঠানাদি হলে এর বাড়ি গিয়ে যে দাওয়াত দিয়ে আসতাম, আমন্ত্রণ জানাইতাম, তাই না? কিন্তু এখন কিন্তু তার লাগে না। এখন হচ্ছে টেলিফোনের মাধ্যমেই আমরা অনুষ্ঠানাদি দাওয়াত দিতে পারি। এগুলোর পাশাপাশি ইমেল, মুঠোফোনে খুদে বার্তা, SMS কিন্তু এখন দাওয়াত দেওয়া যায়।
দেখা যাচ্ছে টেলিফোন দিলাম, টেলিফোনটা ধরতে পারলো না, একসময় দেখা যাচ্ছে আমরা SMS দিয়ে রাখলাম, সে পরে দেখে নিল, তাই না? এগুলো এখন কিন্তু ঠিক সময়ে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো কী করে সে SMS-টা দেখে নিতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন অনুষ্ঠান আদিতে আমন্ত্রণ করতেও কিন্তু আর কি এর বাড়িতে যাওয়া লাগে না, আমরা ঘরে বসেই কিন্তু কি তাদের আমন্ত্রণ জানাতে পারি, আমাদের আত্মীয় স্বজনদের, তাই না? এবার দেখো বিশেষ দিবস সমূহ শুভেচ্ছা বার্তা। এখন আমাদের তো বিভিন্ন দিবস আছে, তাই না? এখন তোমাদের বন্ধুদের কি জন্মদিনের শুভেচ্ছা জানাবে, ঈদের শুভেচ্ছা জানাবে, পুজোর শুভেচ্ছা জানাবে, তাই না? কিন্তু এগুলো শুভেচ্ছা জানাতে আগে কি করতে হতো? আগে কিন্তু ঈদ কার্ড পাওয়া যেত, তাই না? ঈদ কার্ড পাওয়া যেত, তারপরে এই পুজোর বিভিন্ন সময় জন্মদিনের কার্ড, ওর কার্ড পাওয়া যেত। যেসব বন্ধু তোমার আশেপাশে থাকে তাদের কাছে কিন্তু তোমার হাতে বানানো কার্ডটি কিন্তু দিতে পারো, কিন্তু যারা ভিন্ন দেশে ভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাকযোগে। তবে এখন সবাই পাঠায় কি ই-কার্ডে, তাই না? ই-কার্ডে কিন্তু কীভাবে কী করা যায়, দুইভাবে হচ্ছে পাঠানো যায় কার্ড। দেখো এটি হলো তুমি নিজে কম্পিউটারে একটি ই-কার্ড তৈরি করবে, ই-কার্ড তৈরি করে সেটি কি ইমেলে পাঠাতে পারো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন কত সুন্দর সুযোগ এসেছে আমাদের, আমরা ঘরে বসে অনায়াসে কী করতে পারি, কম্পিউটারে সুন্দর করে একটা শুভেচ্ছা বার্তা লিখে ই-কার্ড তৈরি করে আমরা ইমেলের মাধ্যমে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আবার দেখো ইন্টারনেটে অনেক ই-কার্ডের সাইট রয়েছে, সেগুলোতে কি যেখান থেকে তুমি তোমার পছন্দের ই-কার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এখন যেমন দেখো ওয়েবসাইটে বিভিন্ন ই-কার্ড পাওয়া যায়, দেখেছি ঈদ মোবারক লেখা কার্ড, সেখান থেকে কি করতে পারি আমরা, ওখান থেকে একটা টুক করে নিয়ে আমরা কি ইমেল করে দিতে পারি, তাই না? এজন্য সাধারণত কোনো টাকা পয়সা কিন্তু খরচ হয় না। আগে কিন্তু কি একটা ঈদ কার্ড কিনতে আমরা যখন লেখাপড়া করেছি যে বান্ধবীদের ঈদ কার্ড দেবো, কত হইলো আনন্দ, কিন্তু এখন আর ঈদ কার্ড পাওয়া যায় না তেমন, ঈদ কার্ড কিন্তু খুব কমই ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার শুভেচ্ছা জানানোতেও মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে খুব সহজেই প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ, উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন আবার বিভিন্ন FM রেডিওতেও পছন্দের গান বাজিয়েও কিন্তু কি প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানো যায়। এর আওয়াজও কিন্তু এখন চালু রয়েছে। SMS এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরা কিন্তু ভাব বিনিময় করতে পারে। কারণ কি, যারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শোনে না, তারা কি করে, তারা হচ্ছে SMS-টি পড়ে নেয়, খুদে বার্তার মাধ্যমে যে শুভেচ্ছা বার্তা পাঠায় সেটা কিন্তু সে পড়ে নিতে পারে। একইভাবে দেখো কথা বলার কিন্তু কি সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা, যারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, তারাও কিন্তু কি করতে পারে, তারা হচ্ছে কম্পিউটার বা মোবাইল ফোনের সফটওয়্যার ব্যবহার করে কথা বলতে পারে। মোবাইল ফোন ব্যবহার করে এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো কি হয়, কিন্তু আরও সুদৃঢ় হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আগেকার দিনে একজন যে কথা বলতে পারে না, সে তো কারোর সাথে ভাব বিনিময় করতে পারে না, কিন্তু এখন কি, এখন মোবাইলের মাধ্যমে SMS দিয়ে কি করছে, সে কিন্তু একটা ভাব বিনিময় করছে। আবার দেখো তোমার দৃষ্টি প্রতিবন্ধীরাও কিন্তু কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারছে, তাই না? তাহলে এখন দেখো আরেকটা বিষয় বলি, যে আমাদের স্মৃতি সংরক্ষণ ও বিনিময়, আমাদের জীবনে চলার পথে কিন্তু অনেক স্মৃতি থাকে, তাই না? স্মৃতিটা দেখো আমরা কিভাবে বিনিময় হয়ে থাকে,
অনেক দিন আগে থেকে জীবনের রঙিন গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছবি তুলে রাখা এবং তা সবার কাছে বিনিময় বা শেয়ার করা। আমরা দেখো আগে কিন্তু কি ছিল, ক্যামেরা ছিল একটা, তাও সচরাচর মানে যারা একটু অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী, যারা টাকা পয়সা একটু বেশি আছে, তারাই কিন্তু একটা ক্যামেরা কিনতে পারতো। আর এখন কিন্তু তা নাই। এখন হচ্ছে স্মার্টফোন সবার হাতে হাতে, যে কোনো জায়গায় গেলেই কি করে টুকটাক ছবি উঠে আরেক জায়গায় কি করে শেয়ার করে, দেখ আমাকে কেমন লাগছে, তাই না? এখন দেখো, এখন যাদের সামর্থ্য আছে তাদের অনুসারে ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখে। এখন কি করে, এই মোবাইল ফোন দিয়ে দেখে যেখানে যাচ্ছে সেটুকু সুন্দর করে ভিডিও করে কি করে ফেসবুকে শেয়ার করছে, যে এই দেখো যে আমি এগুলো করে এসেছি। তাহলে সে কি করছে, সেখানকার স্মৃতিচারণ করছে, তাই না? তার ফলে কি হচ্ছে, যে কোনো মুহূর্তে আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে, যে আমি এগুলো আগামী দিনের স্মৃতির মতো করে রেখে দিলাম। এছাড়াও এ ধরনের ডিজিটাল ছবি ইচ্ছে করলেই প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। এখন আমি মনে করে গেছি কক্সবাজারে গিয়ে যে কেমন মজা করলাম, একটা ভিডিও করে আমি কি করলাম, আমার প্রিয়জনের কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে আমি পাঠিয়ে দিতে পারছি। দেখো ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগল পিকাসা এবং ইয়াহু ফ্লিকার এখন সবচেয়ে কি বেশি জনপ্রিয়। তাহলে ওয়েবসাইটটা কি হচ্ছে, গুগলের পিকাসা আর হচ্ছে ইয়াহু ফ্লিকার এখন সবচেয়ে জনপ্রিয়। কেবল ছবি নয়, তুমি ইচ্ছে করলে তোমার তোলা ভিডিও সারা বিশ্বে সামনে তুলে ধরতে পারো। দেখো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে এখন কি এরকম সাইটের মধ্যে যেমন কি আছে, ইউটিউব সাইট কিন্তু খুব জনপ্রিয়, www.youtube.com। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের স্মৃতি সংরক্ষণ বিনিময় কিন্তু কি সমাজ জীবনে আমরা আইসিটি ব্যবহার করে থাকছি, তাই না? এখন দেখো সামাজিক যোগাযোগের সাইট, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগ দ্রুত, আকর্ষণীয় এবং কি করছে, কার্যকরী করে তুলেছে। শুধু এই নয়, এর বাইরেও কিন্তু কি নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো কি ইন্টারনেটে উঠে এসেছে। এখন আগের পাঠে কি করেছি আমরা, বন্ধুকে কোনো কিছু জানাতে হলে কি করছে, খুদে বার্তা বা ইমেল পাঠানোর কাজটি কিন্তু আমাদের করতে হয়েছে, তাই না? কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছু করতে হচ্ছে না, তাহলে কেমন মজা হয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো নিশ্চয় খুবই ভালো হয়, তাই না? এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগ সম্পূর্ণ সাইট। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুষ্ঠান আদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদি, বিয়ে ইত্যাদি নানা বিষয়ে তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যাচ্ছে, তাই না? এগুলোর যে কোনো একটি বর্তমানে প্রায় শতাধিক রকমের ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে কি আমরা সবাই সবার কাছে শেয়ার করতে পারছি। এগুলো দেখো www.facebook.com। ফেসবুকে কি করছি, ফেসবুকে আমরা যদি একটা কিছু চাকরিতে প্রমোশন হয়েছে কিংবা একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা সেই অনুষ্ঠানটা কি ভিডিও করে ফেসবুকে দিয়ে দিলাম, সারা বিশ্ব সেটা দেখতে পাচ্ছে, তাই না? এরপর দেখো লিঙ্কডইন, গুগল প্লাস, জম্পা, টুইটার, এগুলো কি মাইস্পেস, www.myspace.com, এগুলো খুবই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে।
পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লোকই কিন্তু এই সাইটগুলো এখন ব্যবহার করছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো এদের সাথে সবচেয়ে মধ্যে বেশি ব্যবহার থাকে কিন্তু কি ফেসবুক। পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহারকারী। দিনে দিনে কিন্তু এই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কি করছে, বেড়েই যাচ্ছে, তাই না? বাংলাদেশের ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতেও প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারেন। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। আমরা কি ফেসবুকে কি একটা নিজের পেজ থাকে, তাই না? সেখানে আমাদের একটা প্রোফাইল থাকে, সেখানে ছবি, আমাদের পরিচিতি পর্ব সব কিছুই সেখানে থাকে। দেখো ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, ভালো লাগা, মন্দ লাগা ইত্যাদি বিষয়গুলো সেখানে কি করে, তার প্রোফাইলে প্রকাশ করে। এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধু খুঁজে বের করে। তাহলে কি করে, ফেসবুকে কিন্তু কি অনেক পুরনো বন্ধুকে কিন্তু কি খুঁজে বের করা যায়, তাই না? তুমি শুধু সার্চ দিবে, তাহলে কিন্তু দেখবে তোমার পুরনো বন্ধুকে তুমি খুঁজে পেয়ে গেছো। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার ফেসবুক বন্ধু। যদি তোমার বন্ধুটির ফেসবুক প্রোফাইল থাকে তাহলে কি, তাহলে তুমি তাকে খুঁজে বন্ধু হওয়ার জন্য কি করতে পারো, অনুরোধ পাঠাতে পারো। দেখো মনে করো তোমার অনেক আগেকার একটা বন্ধু, কোনোদিন যোগাযোগ নেই, কিছু নেই, যদি সেই বন্ধুর একটা ফেসবুক থাকে তাহলে কি তুমি কিন্তু সেটা খুঁজে বের করে তাকে কি করতে পারো, অনুরোধ পাঠাতে পারো, তাই না? যদি সে সম্মতি দেয় তাহলে কিন্তু কি, তাহলে তোমরা কিন্তু কি করবে, বন্ধু হয়ে যাবে, তাই না? তাহলে তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে কি একটা, তা না কিন্তু কিন্তু তোমরা কি মনে হচ্ছে, তোমরা কিন্তু কি এক জায়গায় রয়েছো, মনে হচ্ছে কি আমরা সামনাসামনি বসে মনে হয় কি আমরা বন্ধুর আড্ডা দিচ্ছি, তাই না? তাহলে এটা হলো কি, এটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক, তাই না? এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমার নেটওয়ার্ক কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে অনেক বড় হতে থাকবে। হ্যাঁ, তাহলে তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটি সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না, প্রাইমারি তো মনে করো কবে ছেড়ে এসেছি, তাহলে সে বন্ধুটির সাথে দেখা হয় না, যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, তাকেও তুমি এখানে কিন্তু খুঁজে বের করতে পারো। তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গায় কিন্তু ভেসে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে যা ফেসবুকে স্ট্যাটাস নামে পরিচিত। তাহলে কি করতে পারি আমরা, আমাদের যদি আগেকার কোনো বন্ধু থাকে তাদের সাথে কি আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এটা একটা দারুণ বিষয় না শিক্ষার্থী বন্ধুরা, খুব মজা, তাই না? তো এখন দেখো তুমি তোমার মনের ভাব প্রকাশ করছো কিসের মাধ্যমে, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে, তাই না? টুইটারে এটাকে বলা হয় টুইট। এখানে কিন্তু কি টুইটারও রয়েছে। তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও, তাহলে তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কে সবাই দেখতে পারবে। আর তুমি যদি একটা ভিডিও করে তোমার পেজে দাও তাহলে কিন্তু তোমার কি সবাই সেটা দেখতে পারবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে তুমি ফেসবুক মনে করিয়ে দিবে তোমার জন্মদিন কবে। একটা দারুণ বিষয় শিক্ষার্থী, তাই না? যে আমার বন্ধুর জন্মদিন কবে আমার ফেসবুকের পাতায় আমার মনে নেই, কিন্তু ফেসবুক খুলে দেখছি কি আমার খুব প্রিয় বন্ধুর জন্মদিন, তাকে কিন্তু কি করতে পারছি আমরা কিন্তু তাকে একটা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি। খুব মজার ব্যাপার না? সবাই তখন তোমাকে
শুভেচ্ছা জানাতে পারবে। কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখ নয়, এখন এই সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর, এমনকি সামাজিক আন্দোলনও কি সংগঠিত হচ্ছে, তাই না? দেখো, আমরা কিন্তু কি একটা পণ্যের বিজ্ঞাপন দেখে কিন্তু একটা পণ্য আমরা কিনতে আগ্রহী হই। তারপর দেখো, কাজের খবর, চাকরির খবর, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়ে থাকি, তাই না? দেখো, যে সামাজিক আন্দোলন আমরা করে থাকি, সেগুলো কিন্তু কি এই ফেসবুকের মাধ্যমে কিন্তু করা যায়। দেখো, 2010-11 সালে আরব বিশ্বে, বিশেষ করে তিউনিসিয়ায়, মিশর, লিবিয়া যে সামাজিক বিপ্লব হয়েছে, তার পেছনে কি এই সকল সামাজিক যোগাযোগের সাইটের বিশেষ ভূমিকা ছিল বলে মনে করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমি আজ তোমাদের সমাজ জীবনে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি সে বিষয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।